নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 2 নম্বর সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1, মহাকাশ স্টেশন থাকে, এটা হবে অপশন সি, এক্সোস্ফিয়ারে। একের 2, পরিচলন স্রোতের সৃষ্টি হয়, এটা হবে অপশন এ, গুরুমণ্ডলে। একের 3, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো, এটা হবে অপশন এ, দক্ষিণ গঙ্গোত্রী। একের 4, আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো, এটা হবে অপশন সি, মাউন্ট এরেবাস। একের 5, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো, এটা হবে অপশন এ, অ্যানিমোমিটার। একের 6, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, এটা হবে অপশন বি, শীতকালে। একের 7, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায়, এটা হবে অপশন সি, ল্যাটেরাইট মাটি। একের 8, উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়, এটা হবে অপশন ডি, সর্পগন্ধা। একের 9, যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে, এটা হবে অপশন বি, সংরক্ষিত অরণ্য। একের 10, প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়? উত্তর হবে অপশন বি, অক্টোবর। এরপর দেখো 2-এর দাগের বলেছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করতে। 2-এর 1, জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে, এই বক্তব্যটি শুদ্ধ। 2-এর 2, দক্ষিণ গোলার্ধে সমুদ্র রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটি অশুদ্ধ। 2-এর 3, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটিক্ষয় হতে দেখা যায়, এটা শুদ্ধ। এরপর 3-এর দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1, আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়, উত্তর হবে মে থেকে আগস্ট মাস। 3-এর 2, সিংকোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার ড্যাশতে, উত্তর হবে মংপু। 3-এর 3, করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, উত্তর হবে উত্তরাখণ্ড। এরপর 4-এর দাগের বলেছে 2-1 কথায় উত্তর দাও। 4-এর 1, ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? উত্তর হবে আটলান্টিক মহাসাগর। 4-এর 2, আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কী? উত্তর হবে অক্টা। 4-এর 3, মৌসুমি বায়ু প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে? উত্তর হবে করমণ্ডল। 4-এর 4, কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক? উত্তর হবে এঁটেল। 4-এর 5, কোন প্রকার উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ। 4-এর 6, কাজিরাঙা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত? উত্তর হবে একশৃঙ্গ গন্ডারের জন্য। এরপর 5-এর দাগের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 5-এর 1, আঁধি, এটা হবে অপশন সি, রাজস্থান। 5-এর 2, ওনাম, এটা হবে অপশন এ, কেরালা। 5-এর 3, লাল মাটি, এটা হবে অপশন ডি, ওড়িশা। 5-এর 4, গির অরণ্য, এটা হবে অপশন বি, গুজরাট। এরপর 6-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 6-এর 1, আন্টার্কটিকা মহাদেশের চারদিকে কোন কোন মহাসাগর অবস্থিত? উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশের চারদিকে রয়েছে কুমেরু মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর। এরপর 6-এর 2 বলেছে ঘনীভবন কাকে বলে? উত্তর হবে জলীয় বাষ্পযুক্ত হালকা বাতাস ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ওঠার ফলে শীতল হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। এরপর 6-এর 3 বলেছে অ্যালবেডো বলতে কী বোঝো? উত্তর হবে পৃথিবীতে আগত সৌরশক্তির প্রায় 35% বায়ুমণ্ডলের মেঘ, ধূলিকণা ইত্যাদির দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে কোনো ভূমিকা গ্রহণ করে না, তাকে অ্যালবেডো বলে। এরপর 6-এর 4 বলেছে ভেষজ উদ্ভিদ কাকে বলে? উত্তর হবে যে সকল উদ্ভিদের ঔষধি গুণ বর্তমান তাদের ভেষজ উদ্ভিদ বলে, যেমন নিম, কালমেঘ, বাসক, তুলসী প্রভৃতি। 6-এর 5, পরিযায়ী পাখি কী? উত্তর হবে যে সকল পাখিরা ঋতু পরিবর্তনের কারণে খাদ্য, বাসস্থান ও প্রজননের উদ্দেশ্যে এক স্থান থেকে অনেকটা দূরত্ব অতিক্রম করে অন্য স্থানে আসে
আবার ঋতু পরিবর্তনে পুনরায় পূর্বের স্থানে ফিরে যায় তাদের পরিযায়ী পাখি বলে, যেমন আর্কটিক টার্ন। 7 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 7-1 আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর হবে আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা, কিন্তু জলবায়ু হলো কোনো অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। খ আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু প্রতি মুহূর্তে বদলায় না। গ আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। এরপর 7-2 বলেছে ভারতে মৌসুমি জলবায়ুর প্রভাবগুলি কী কী। উত্তর হবে ক মৌসুমি বায়ু অনুসারে ভারতে ঋতু বৈচিত্র্যের সৃষ্টি হয়। 2টি মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন অনুসারেই ভারতের জলবায়ুতে 4টি ঋতুর প্রাদুর্ভাব দেখা যায়, যথা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের পূর্ব সময়কাল বা গ্রীষ্মকাল, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল বা বর্ষাকাল, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল বা শরৎকাল এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমনকাল বা শীতকাল। খ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালের আবির্ভাব হয়। ভারতের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা 67-75 এই মৌসুমি বায়ুর প্রভাবে হয়ে থাকে। গ উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে তাপমাত্রা যথেষ্ট কমে গেলেও বৃষ্টিপাত হয় না, তবে এই শুষ্ক বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কিছু পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করে, ফলে এই বায়ু যখন করমণ্ডল উপকূলে পৌঁছায় তখন সেখানে সামান্য বৃষ্টিপাত ঘটায়। ঘ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনে অনিয়ম ঘটলে ভারতে বন্যা ও খরার পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর 7-3 বলেছে মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। উত্তর হবে ক পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। খ মাটির নিচের খনিজ সম্পদ অধিক মাত্রায় আহরণ বন্ধ করা উচিত। গ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ বন্ধ করতে হবে এবং পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। এরপর 8 দাগের বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-1 বলেছে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও। দেখো উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে, কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়, যথা উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। তোমরা দেখো যে চিত্রটি দেখানো হয়েছে সেখানে পৃথিবীর মানচিত্রে দেখো কমলা রঙের অংশটা হচ্ছে উষ্ণমণ্ডল, সবুজ রঙের অংশটা হচ্ছে নাতিশীতোষ্ণমণ্ডল এবং নীল রঙের অংশটা হচ্ছে হিমমণ্ডল। প্রথমে হচ্ছে উষ্ণমণ্ডল। নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। এই অঞ্চল বরাবর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই সারা বছরব্যাপী উষ্ণতা অধিক হয়। নাতিশীতোষ্ণমণ্ডল কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণমণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে আপতিত হয়, তাই এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। হিমমণ্ডল সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর অধিক তির্যকভাবে আপতিত হওয়াতে এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয় এবং সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। এরপর 8-2 বলেছে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, এদের মধ্যে যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5টি ভাগে ভাগ করা হয়, যথা ক ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের উদ্ভিদ, খ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের উদ্ভিদ, গ কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ, ঘ উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ, ওয়া পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের উদ্ভিদ। এর মধ্যে দেখো ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য। যেসব অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি এবং গড় বার্ষিক তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই উদ্ভিদের অরণ্য দেখা যায়। এই অরণ্যের প্রধান উদ্ভিদগুলি হলো রোজউড, আয়রন উড, গর্জন, মেহগনি, চাপলাস প্রভৃতি। এই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো ক এই অরণ্যের উদ্ভিদের পাতা সারা বছর সবুজ থাকে। খ গাছের গুঁড়িগুলি বেশ মোটা, ভারী ও শক্ত হয়। গ গাছের পাতাগুলি বেশ চওড়া হয়। ঘ গাছগুলি খুব লম্বা হয়।
আর ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহ, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে এই অরণ্য দেখা যায়। এরপর 9 দাগের বলেছে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক আর নামসহ চিহ্নিত করো। 9-1 পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এখানে দেখো পূর্ব ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিকে দেখানো হয়েছে লাল বিন্দুর সাহায্যে। 2 ম্যানগ্রোভ অরণ্য, এটা দেখো সবুজ বর্ণ করে দেখানো হয়েছে যে সুন্দরবনকে। এছাড়া তোমার চিল্কা হ্রদের কাছাকাছি অঞ্চল, পুলিকট হ্রদের কাছাকাছি অঞ্চল এবং গুজরাটের কচ্ছ উপসাগরের কাছে অঞ্চলটিকে দেখানো হয়েছে। 3 ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এটা দেখো লাল বর্ণ করে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালকে দেখানো হয়েছে। আর 4 জলদাপাড়া অভয়ারণ্য, এটা দেখো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখো 4 চৌকো লাল বক্স করে জলদাপাড়া অভয়ারণ্যকে দেখানো হয়েছে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।